চলো 51 নম্বর অঙ্কটা দেখা যাক। একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে 8 ঘন্টায় অতিক্রম করে। আচ্ছা, তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলে কত সময় পর তারা মিলিত হবে? আচ্ছা, খুব সুন্দর অঙ্ক, একই রকম অঙ্ক। চলো অঙ্কটা দেখি কি বলছে। তাহলে আমরা দেখছি দুটো ট্রেন একে অপরের দিকে আসছে। আচ্ছা, একটা এ থেকে বি, একটা বি থেকে এ। ঠিক আছে, তার নির্দিষ্ট কী আছে দেওয়া আছে, সময়টা দেওয়া আছে। ওকে, আমরা ফর্মুলা জানি 2ab বাই, যেহেতু কী করছে একে অপরের দিকে, অতএব a প্লাস বি, বিপরীত দিক থেকে আসছে তাহলে a প্লাস বি। কিন্তু এখানে 2 এর প্রয়োজন নেই, এখানে 2 এর প্রয়োজন নেই, কারণ রাস্তা তো সেই একটাই, দুজনাই সেই একই রাস্তা ওভারটেক করছে, একে অপরকে ওভারটেক করছে এবং দুজনে একই রাস্তা। অতএব নর্মাল আমাদের 2 বাদ দিয়ে লিখবো এ বি বাই এ প্লাস বি। আচ্ছা, এ বি তাহলে কত আছে? প্রথমটা হচ্ছে 4 ঘন্টা, পরেরটা হচ্ছে 8 ঘন্টা, তাই তো? তাহলে 4 × 8 বাই 4 + 8, এই তো। তার মানে 32/12। আর 32/12 মানে আমরা কাটাকুটি করি 4 দিয়ে, 3 × 4 = 12, 4 × 8 = 32, এই 8/3, 8/3 মানে 3 × 2 = 6, 2 × 2 = 3। আচ্ছা, 2 × 2 = 3 কি? 2 × 2 = 3 ঘন্টা। এবার আমার অপশানে কী দেওয়া আছে? আমার ঘন্টা দেওয়া আছে, 2 ঘন্টার বেশি। আচ্ছা, অপশানে দেওয়া আছে ঘন্টা এবং মিনিট। আছে তাহলে তো 2 × 2 = 3, 2 × 3টাকে মিনিটে কনভার্ট করি, 2 × 3কে আমরা মিনিটে কনভার্ট করি। আচ্ছা, 2 × 3কে যদি আমরা মিনিটে কনভার্ট করি, 2 × 3 ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে 60 দিয়ে ভাগ করব। এটা আমরা জানি, মুখে মুখেও করতে পারতাম। তাহলে 2 × 2 = 40। তাহলে আমি বলতে পারি অ্যান্সার আমার কত? 2 ঘন্টা 40 মিনিট, তাই তো? 2 ঘন্টা 40 মিনিট, এই আমাদের অ্যান্সার। ঠিক আছে, সেই একই রকম অঙ্ক, এই অঙ্ক আমরা আগেও করেছি। চলো ভালো করে দেখে নাও, পরের অঙ্কে যাচ্ছি। 52 অঙ্কটা। একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছায়। অপর একটি ট্রেন একই সময় অর্থাৎ 6টার সময় যাত্রা শুরু করে এবং 7 ঘন্টা পর এ স্টেশনে পৌঁছায়। একই রকম অঙ্ক, একটা 5 ঘন্টা পর পৌঁছায়, 7 ঘন্টা পরে পৌঁছায়, তাহলে কি এ বি বাই একই দিকে, তাহলে এ প্লাস বি, তাই তো? তাহলে এ বি কত হচ্ছে? এ হচ্ছে 5, বি হচ্ছে 7, তাহলে 5 সাথে 5 আমি ডাইরেক্ট লিখছি 35, আর 7 পাচ্ছে 12, 7 পাশে যোগ করলে 12, তাহলে 12/35 মানে 2 ঘন্টা 12×34, 2 ঘন্টা 1/11/2, 24, 24, 11, 2 ঘন্টা 11/12। তার মানে আমাকে 11/12কে এখন আমাকে কী করতে হবে? আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। এটা তো ঘন্টা, তাই না? এটা ঘন্টা। তাহলে আমি যদি 11/12কে মিনিটে কনভার্ট করি, অর্থাৎ 60 দিয়ে ভাগ করি, 5 × 12 = 60, 5 × 1 = 55 মিনিট, তাই তো? 55 মিনিট। তাহলে আমি বলতে পারি আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে 2 ঘন্টা 55 মিনিট। তাহলে কটার সময় বেরিয়েছিল? আমাকে টাইমটা জিজ্ঞেস করেছে, তখন কখন তাদের সাক্ষাৎ হয়েছে, টাইমটা তো বেরিয়েছিল কটায়? 6টায়। 2 ঘন্টা 55 মিনিট মানে 8:55 আছে এখানে, এই দেখো ডি হচ্ছে আমাদের অ্যান্সার, 8:55 মিনিট। মানে 6টায় বেরিয়েছিল, 2 ঘন্টা 55 মিনিট, 8:55 মিনিট। একই রকম অঙ্ক। চলো পরের অঙ্কটা দেখা যাক। চলো 53 অঙ্কটা দেখি। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে, কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়। আচ্ছা, 5টায় যাত্রা শুরু করে 11টায় পৌঁছায়, মানে 6 ঘন্টা সময় লাগলো। ওকে, অপর একটি ব্যক্তি কিউ স্থান থেকে যাত্রা শুরু করে সকাল 6টায় যাত্রা শুরু করে এবং পি স্থানে 12টায় পৌঁছায়। আচ্ছা, এখানেও 6 ঘন্টা সময় লাগলো। আচ্ছা, তো কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল? আচ্ছা, দুজনেই 6 ঘন্টায় পৌঁছায়, মানে দুজনের গতিবেগই তো সেম। তাহলে আমাকে তো অঙ্কটা কিছু করতেই হবে না। দেখো নর্মাল, আমাদের অঙ্ক নর্মাল। পি গেল একটা পি স্থান থেকে, একটা কিউ স্থান থেকে। তাহলে একজন এখান থেকে ছেড়েছে, একজন এখান থেকে ছেড়েছে, দুজনে 6 ঘন্টায় পৌঁছায়। আচ্ছা, আমি করছি এটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। মানে এখান থেকে এইটুকু পৌঁছাবে 1 ঘন্টায়। আচ্ছা, কালারটা চেঞ্জ করি, এখান থেকে এখানে পৌঁছাবে 1 ঘন্টায়, তারপর 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। উল্টো দিকেও তাই, উল্টো দিকে করে দিলাম। ধরো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। আচ্ছা, এবার পি স্থান থেকে যে এসছে সে কটার সময় এসছে, টাইমটা লিখে দিই এখানে আমি। পি স্থান থেকে এসছে, ও যখন ছেড়েছে হচ্ছে 5 AM, নাকি সকাল 5টায়? আচ্ছা, 5 AM
আর ও ছেড়েছে হচ্ছে কখন 6, আচ্ছা 6 AM, আচ্ছা। তাহলে ও যখন ছেড়েছে তাহলে 5 AM যে আছে সে অলরেডি এখানে চলে এসছে না, অলরেডি এখানে চলে এসছে, তাই না? যখন ও ছেড়েছে ও তখন অলরেডি চলে এসছে। এবার তার পরের 1 ঘন্টায় দেখো 6টার সময় কিন্তু 6টার সময় প্রথমজন কিন্তু অলরেডি 1 ঘন্টা চলে এসছে, তাই তো? একটা স্টেপ অলরেডি চলে এসছে। এবারও যাত্রা শুরু করলো, ঠিক আছে। এবার দেখো এবারও যাত্রা শুরু করলো। তাহলে 6টা থেকে 7টা বাজলো, 7টা বাজলো এখানে, আচ্ছা। ও 6টার সময় এখানে, 7টার সময় এখানে, চলো 8টার সময় পরের 1 ঘন্টা ও এখানে, 8টার সময় পরের 1 ঘন্টায় ও এখানে। তার মানে এ এসছে এই অবধি চলে এসছে, তাই তো? কিউ এই অবধি চলে এসছে, পি তখন এই অবধি চলে এসছে, ভালো কথা। তাহলে এবার দেখো তাহলে ওদের মিট হবে কোথায়? মানে পরের 1 ঘন্টায় যে এই রাস্তাটায় ওদের মিট হবে না, এই মাঝখানটায়। চলো আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি, এই যে মাঝখানটা এখানে ওদের মিট হবে। তার মানে দুজনের গতিবেগ যখন সমান, তাহলে ঠিক 8:30টার সময়, মানে আধ ঘন্টা পরেই এও যতটা আসবে এও ততটা আসবে, মানে 8:30টার সময় এরা মিট করবে। একটু ভালো করে দেখে নাও, এই অঙ্কটাতে কিচ্ছু ছিল না, দুজনের গতিবেগ তো সেম, দুজনেই 6 ঘন্টায় ওভারটেক করে জায়গাটাকে, দুজনেই 6 ঘন্টায় যায়, একজন 5টা থেকে 11টা, একজন 6টা থেকে 12টা। তার মানে যখন কিউ স্থান থেকে যে ছেড়েছিল সে যখন যাত্রা শুরু করেছিল তখন পি কিন্তু অলরেডি একটা স্টেপ চলে এসছে, অলরেডি 1 ঘন্টা চলে এসছে, তাই তো? অলরেডি এখানে সে কিন্তু চলে এসছে, এখানে অলরেডি সে চলে এসছে, পি অলরেডি চলে এসছে, তারপর যাত্রা শুরু করেছে। তাহলে পরের 1 ঘন্টায় মানে 7টার সময় কিউ এখানে আসবে, আচ্ছা কালারটা আমি একবার দেখিয়ে নিই। 7টার সময় কিউ এখানে আসবে, তাই তো? আর পি আসবে এখানে। 8টার সময় পি আসবে এখানে, কিউ আসবে এখানে। তার মানে এই যে মাঝখানের রাস্তাটা, এই রাস্তায় মিট করবে না এরা, এই যে ব্ল্যাক কালার দিয়ে করে দিলাম, এই রাস্তাটা ওরা মিট করবে। এবার দুজনের স্পিডই সেম, 8টার সময় দুজন দু সাইডে আছে, তাহলে মাঝ বরাবর অর্থাৎ 8:30টার সময় এরা মিট করবে। অঙ্কটাতে কিচ্ছু ছিল না, এই অঙ্কটাতে কিচ্ছু ছিল না, ঠিক আছে? 8:30টার সময় তারা মিট করবে। অঙ্কটা একবার দেখে নাও জাস্ট, এই অঙ্কটা কিচ্ছু ছিল না, কোনো অঙ্ক না এটা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো দেখি 54 অঙ্কটা কী আছে। একটি ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায়, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিল। সমগ্র পথে অতিক্রম করে তার কত সময় লাগবে? আচ্ছা, যদিও বিশ্রাম না নিত তাহলে 20 কিলোমিটার রাস্তা যেতে 5 কিলোমিটার করে স্পিড, ডিস্টেন্স বাই স্পিড ইজুগাল টু, ও টাইম লাগতো কতক্ষণ? 4 ঘন্টা সময় লাগতো। কিন্তু 4 ঘন্টার বেশি লাগে একটা কারণে, তার কারণ হচ্ছে ও কিন্তু প্রতি 1 কিলোমিটার পর 5 মিনিট করে বিশ্রাম নেয়, তাই না? তাহলে 20 কিলোমিটার রাস্তা যদি ও যেতে চায়, 20 কিলোমিটার রাস্তা ও যদি যেতে চায়, এই 20 কিলোমিটার রাস্তা যেতে গেলে 20 কিলোমিটার রাস্তা যদি যেতে যায় তাহলে ও কবার বিশ্রাম নেবে? দেখো প্রথমে 1 কিলোমিটারে একবার, 2 কিলোমিটারে দুবার, 3 কিলোমিটার, এরকম করে 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 যখন ও 20 কিলোমিটার পথ চলে যাবে, 20 কিলোমিটার পথ চলে যাবে, তখন কি আর বিশ্রাম নেওয়ার ব্যাপার আছে? লাস্ট মানে এই একবার বিশ্রাম নিল, দুবার 2 কিলোমিটার দুবার, 3 কিলোমিটারে 3বার, 4 কিলোমিটারে 4বার, এরকম করে বিশ্রাম নিচ্ছে 5 মিনিট করে। কিন্তু যখন 20 কিলোমিটার চলে গেল, ফাইনাল যখন পৌঁছে গেল, তখন তো তখন তার বিশ্রামের কোনো ব্যাপার নেই। তার মানে ও 20 কিলোমিটার পথ যেতে গেলে ও বিশ্রাম নেবে 20 - 1, অর্থাৎ 19 বার বিশ্রাম নেবে না? প্রতি কিলোমিটারে একবার, 20 কিলোমিটারে 20 বার হওয়া উচিত। কিন্তু দেখো লাস্ট বার যখন ও পৌঁছেই গেল তখন আর বিশ্রামটাকে কেন গুনবো আমি? 20 কিলোমিটার রাস্তা, প্রতি কিলোমিটার একবার করে বিশ্রাম নিচ্ছে, প্রতি 1 কিলোমিটারে একবার করে বিশ্রাম নিচ্ছে, 5 মিনিটের বিশ্রাম। কিন্তু 1 কিলোমিটারে একবার নিল, 2 কিলোমিটারে দুবার বিশ্রাম নিল, 3 কিলোমিটারে 3বার বিশ্রাম নিল। কিন্তু এই করে যখন পুরো রাস্তাটা 20 কিলোমিটার, তার মানে লাস্টবার গিয়ে তো আর বিশ্রাম নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ লাস্টবারে তো পৌঁছেই গেল, তাই তো? তার মানে 20 কিলোমিটার রাস্তায় ও 19 বার বিশ্রাম নেবে। এখন কথা হচ্ছে 19 বার যদি 5 মিনিট করে বিশ্রাম নেয় তাহলে কত মিনিট নিল? 95 মিনিট বিশ্রাম নিল, তাই না? তাহলে নর্মালি তো ওর 4 ঘন্টা লাগতো, কিন্তু এখন ওর আরও 95 মিনিট বেশি লাগবে। তার মানে 4 ঘন্টা 95 মিনিট। আর 95 মিনিট মানে কি আমরা জানি তো, 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে 95 মিনিট মানে 1 ঘন্টা 35 মিনিট না? 95 মিনিট মানে কত? 1 ঘন্টা 35 মিনিট, তাই না? 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 35 মিনিট, তাহলে এদিকে 4 ঘন্টা তো নর্মালি লাগতো, কিন্তু 5 মিনিট করে বিশ্রাম নেওয়ার ফলে আরও 1 ঘন্টা 35 মিনিট বেশি লেগেছে। তার মানে
5 ঘন্টা 35 মিনিট, এটা আমাদের উত্তর। 5 ঘন্টা 35 মিনিট। বোঝা গেল? চলো এরকমই হয়তো সেম অঙ্কটা এরকমই পাবো। চলো আরেকবার দেখি। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কটা কী আছে, এক ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা গতিবেগে 40 কিলোমিটার দূরত্ব যায়। প্রতি 6 কিলোমিটার অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নেয়। একদম আগের অঙ্ক। আচ্ছা, যদি 40 কিলোমিটার রাস্তা ওকে যদি 5 কিলোমিটার স্পিডে করে যেতে হতো, ওর সময় লাগতো নর্মালি 8 ঘন্টা, কিন্তু ও বিশ্রামটা নেয়। বিশ্রামটা কাউন্ট করি। কি বলেছে? প্রতি 6 কিলোমিটার অন্তর। আচ্ছা 6 কিলোমিটার অন্তর, তাহলে 40 কিলোমিটার রাস্তায় যদি 6 কিলোমিটার অন্তর ওর বিশ্রাম নেয়, 40 কিলোমিটার রাস্তায় যদি 6 কিলোমিটার অন্তর, তাহলে কত হচ্ছে? 6 6 36। দেখো 6 বার বিশ্রাম নেবে, 6 বার বিশ্রাম নেবে, কারণ 4 অবশ্যই লাস্ট 4 কিলোমিটার তো আর বিশ্রাম নেবে না। 6 6 36 কিলোমিটার অবধি গেল, 6 কিলোমিটার 12 কিলোমিটার, তাই তো? তা 18 24 এই করে করে ও 36 অবধি যাবে, তারপরে তো আর বিশ্রাম নেবে না। তা 6 কিলোমিটার করে 36 অবধি যেতে 6 বার বিশ্রাম নেবে, তাই না? 6 বার বিশ্রাম নেবে। অবশ্যই থাকে 4, 40কে 6 দিয়ে ভাগ করো, অবশ্যই থাকে 4। তাহলে লাস্ট 4 কিলোমিটার তো আর বিশ্রাম নেবে না, কারণ 4 কিলোমিটার যাওয়ার পর তো পৌঁছেই যাবে। তাহলে 6 কিলোমিটার করে 6, 12, 18, 24, 30, 36 এই 6 বারও বিশ্রাম নেবে, তাই তো? এই 6 বারও বিশ্রাম নেবে। আচ্ছা 6 বারে কত মিনিট করে বিশ্রাম নিচ্ছে? 6 বারেও 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে না? তার মানে কত মিনিট? 60 মিনিট। আর 60 মিনিট মানে কত? 60 মিনিট মানে 1 ঘন্টা, তাই না? তাহলে নর্মালি ওর লাগতো 8 ঘন্টা, তার সঙ্গে আরও 1 ঘন্টা যোগ হয়ে গেল, তাহলে সময় কতক্ষণ লাগবে? 9 ঘন্টা। দেখো এর আগের যে অঙ্কটা ছিল সেখানে মিলে গেছিলো, ভাগটা মিলে গেছিলো। মানে দেখো 1 কিলোমিটার করে করেছিল আগের অঙ্কটায়, 20 কিলোমিটার রাস্তা 1 কিলোমিটার করেছিল, ঠিক আছে? তাহলে আমরা লাস্ট বার আর বিশ্রাম দিলাম না, তাই তো? 19 বার বিশ্রাম নেবে। এখানে 40 কিলোমিটার পথ 6 কিলোমিটার করে করে যেতে যেতে দেখো 6 দিয়ে যদি 40কে ভাগ করো, নর্মাল 6 6 36, অবশ্যই থাকে 4, তাই তো? তার মানে এই 6 বার ও বিশ্রাম নেবে। আর এই লাস্ট 4 কিলোমিটার তো আর বিশ্রাম নেবে না, তাহলে 6 বার বিশ্রাম নিচ্ছে 10 মিনিট করে, 60 মিনিট 1 ঘন্টা, তাহলে নর্মালি 8 ঘন্টা, পরে 1 ঘন্টা 9 ঘন্টা। দ্যাটস ইট। পরের অঙ্কে যাই। তাহলে দেখি পরের অঙ্ক কী আছে। সেই একই রকম অঙ্ক, তোমরা নিজেরাও করতে পারবে বা মুখে মুখেও করতে পারবে। এক ব্যক্তি 10 কিলোমিটার ঘন্টা গতিবেগে 55 কিলোমিটার দূরত্ব যায়। তাহলে 55 কিলোমিটার নর্মালি যেতে ওর কতক্ষণ সময় লাগবে? নর্মালি যেতে ওর সময় লাগবে 5.5 ঘন্টা, তাই তো? তার মানে 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30 মিনিটও নর্মালি সময় লাগবে। আচ্ছা, কিন্তু কি বলছে? 10 কিলোমিটার অন্তর তিনি 10 মিনিটের বিশ্রাম নেয়। আচ্ছা 10 কিলোমিটার অন্তর মানে 55 কিলোমিটারে 5 বার বিশ্রাম না? 55 দিয়ে 10 দিয়ে ভাগ করো, 5 10 50, 5 অবশ্যই তো থাকবে, অবশ্যই আমার দেখে লাভ নেই। তাহলে 5 বার বিশ্রাম নেবে। তাহলে 5 বার ও যদি 10 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে ও কত বিশ্রাম নেয়? 50 মিনিট বিশ্রাম নেবে। তার মানে ওর সময় লাগছে 5 ঘন্টা 30 মিনিট, তার সঙ্গে আরও 50 মিনিট অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো তো 30 মিনিট যদি এখানে 50 মিনিট অ্যাড হয়ে যায়, তাহলে 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট। তার মানে 6 ঘন্টা 20 মিনিট লাগছে না? 5 ঘন্টা 30 মিনিট আর 50 মিনিট যদি অ্যাড হয়ে যায়, 5 ঘন্টা 80 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট, মানে 6 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। একই রকম অঙ্ক, মুখে মুখেই করে ফেলতে পারবে এরপরে আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কটা কী বলছে। 57 অঙ্কটা বলছে একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে 54 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে যায়। আর বিরতি যদি নেয়, বিরতি সহ 45 কিলোমিটার ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে। আচ্ছা, তাহলে বিরতি ছাড়া যদি ও বিশ্রাম না নেয়, তাহলে 54 কিলোমিটার গতিবেগে ও যেতে পারে, আর বিরতি নিলে 45 কিলোমিটার গড় গতিবেগে যেতে পারে। আচ্ছা, তার মানে এখানে যেহেতু আমার কী হলো, মিনিটে বলেছে না বাস প্রতি ঘন্টায় কত মিনিট থামে। আচ্ছা, তাহলে 54 কিলোমিটার ও 60 মিনিটে যেতে পারে, ভালো কথা। কিন্তু ও বিরতি নিলে কী করে? ও 45 কিলোমিটার যায়, তাই তো? ও 45 কিলোমিটার 60 মিনিটে যায়। তার মানে একটা জিনিস দেখো, বাসটা ঘন্টায় বা 60 মিনিটে 9 কিলোমিটার কম গেল না? তার মানে 9 কিলোমিটার বাস যতক্ষণে যেতে পারে ও ততক্ষণই বিশ্রাম নিয়েছে। বাসটার 9 কিলোমিটার যাওয়ার যে ক্ষমতা, ও 54 কিলোমিটার 60 মিনিটে যাচ্ছে বা 1 ঘন্টা যাচ্ছে, আর 45 কিলোমিটার 60 মিনিটে বা বিরতি সহ আর কি 45 কিলোমিটার 60 মিনিটে যাচ্ছে। তার মানে 9 কিলোমিটার কম যাচ্ছে, ও বিশ্রাম নিলে 9 কিলোমিটার রাস্তা কম যাচ্ছে। তার মানে 9 কিলোমিটার যতক্ষণে যেতে পারে, ওর 9 কিলোমিটার যতক্ষণ যাওয়ার ক্ষমতা আছে, যতক্ষণে এই 9 কিলোমিটার রাস্তাটাই ওর বিশ্রাম নিয়েছে না? ও 9 কিলোমিটার রাস্তাটাই ও বিশ্রাম নিয়েছে, তাই না? তাহলে একটা নর্মাল অঙ্ক, একদম বেসিক অঙ্ক, 54 কিলোমিটার যায় 60 মিনিটে, 1 কিলোমিটার যায় 60/54, আর 9 কিলোমিটার কতক্ষণে যাবে?
60/54 ইন্টু আমি এখানে লিখে দিলাম ডাইরেক্ট 9, তাহলে 9, 6 9 54, 6 10 60। তাহলে নর্মালি 10 মিনিট বিশ্রাম নিয়েছে, তাই না? 10 মিনিট বিশ্রাম নিয়েছে, 10 মিনিট বিশ্রাম নিয়েছে, কারণ 10 মিনিটই তো 9 কিলোমিটার যেতে পারতো, আর তো 9 কিলোমিটারই কম গেছে, তার মানে কি 10 মিনিট বিশ্রাম নিয়েছে। বি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখে না, আশা করি বুঝতে পারবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 58 অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে এবং গতিবেগ 5 কিলোমিটার কম হলে। আচ্ছা, দূরত্ব 40 কিলোমিটার বেশি, গতিবেগ 5 কিলোমিটার কম, ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে। আচ্ছা, তার মানে যদি দূরত্ব 40 কিলোমিটার বেশি হয়, তা নর্মালি যেতে ওর 8 ঘন্টা সময় লাগে। তা প্রথমে ওর সময় লাগে 8 ঘন্টা, ভালো কথা। কিন্তু দূরত্ব যদি 40 কিলোমিটার বেশি হয় আর গতিবেগ 5 কিলোমিটার কম হলে ওর সময় লাগে আরও 4 ঘন্টা বেশি, অর্থাৎ 12 ঘন্টা সময় লাগে। এই এমন অঙ্কে বলা আছে, তাই তো? আচ্ছা, আমি একটা কাজ করি, ওর স্পিড বা গতিবেগ তো আমি জানি না, আমি গতিবেগটাকে ধরে নিলাম স্পিড, মানে অর্থাৎ গতিবেগটাকে ধরে নিলাম এস। আচ্ছা, এবার আমি জানি গতিবেগ ইন্টু সময় ইকুয়াল টু দূরত্ব, গতিবেগ ইন্টু সময় ইকুয়াল টু দূরত্ব। তাহলে আমি ডিস্টেন্স আমি ধরে নিলাম, আমি কি 8s, তাহলে আমাদের ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে গতিবেগ, যেটাকে আমরা এস ধরেছি, ইন্টু টাইম, এটাই আমার দূরত্ব। এবার বলছে দূরত্ব 40 কিলোমিটার বেশি। আচ্ছা, এবার অঙ্কে যা বলেছে সেটাই করি। অঙ্কে বলেছে দূরত্ব যদি 40 কিলোমিটার বেশি হয়। আচ্ছা, তা দূরত্ব হয়ে গেল 8s, এটা 40 কিলোমিটার বাড়িয়ে দিলাম। তো দূরত্ব 40 কিলোমিটার বেশি এবং কি বলেছে? এবং বলেছে যদি গতিবেগ 5 কিলোমিটার কম। আচ্ছা, গতিবেগ কী ধরেছিলাম আমরা? এস ধরেছিলাম। আচ্ছা, এস যদি 5 কিলোমিটার কম হয় হলো, তাহলে তার সময় লাগবে কত? 4 ঘন্টা বেশি, অর্থাৎ 12 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা। দেখো ওপরে আমাদের কী আছে? ওপরে ডিস্টেন্স আছে না? 8s হচ্ছে ডিস্টেন্স ছিল, তার সঙ্গে 40 কিলোমিটার অ্যাড হয়ে গেল, তাহলে এটা পুরোপুরি ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স। আর এটা এখন গতিবেগ, তাহলে ডিস্টেন্স বাই গতিবেগ, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু কি? টাইম না? আর টাইম কত? 12 ঘন্টা না? দেখে নাও, ডিস্টেন্স 8s আগে ছিল, পরে 40 কিলোমিটার বেড়েছে, মানে 8s + 40। আর স্পিড আগে এস ছিল, এখন 5 কিলোমিটার কমেছে, তার মানে -5। এটা ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। আচ্ছা, এবার খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারবো। আচ্ছা, দেখি কোনাকুনি গুণ করি, তাহলে 8s + 40 ইজ ইকুয়াল টু 12s - 60, তাই তো? এবার যেদিকে খুশি যেটা নিয়ে যাও, যেদিকে খুশি নিয়ে যাও। আচ্ছা, তাহলে 40কে এদিকে নিয়ে চলে আসলাম, -100 ইজ ইকুয়াল টু -4, তাহলে -4s ইজ ইকুয়াল টু -100, মাইনাস কেটে দাও, এস ইজ ইকুয়াল টু কী হবে? এস ইজ ইকুয়াল টু 25। তাহলে আমার স্পিড পেয়ে গেলাম আমরা, এস ইজ ইকুয়াল টু কত হবে? 25, তাই তো? 4s ইজ ইকুয়াল টু 100 হলে এস ইজ ইকুয়াল টু 25, তাহলে স্পিড আমরা পেয়ে গেলাম 25 কিলোমিটার। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, সিম্পল অঙ্ক। ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। স্পিড আমরা ধরে নিয়েছিলাম এস, স্পিডটাকে আমরা এস দিয়ে ইন্ডিকেট করেছিলাম। আচ্ছা, তো আমাদের প্রথমে কী বলেছিল? সমবেগে গেলে 8 ঘন্টা সময় লাগে, তাহলে টাইম দেওয়া ছিল আমার 8 ঘন্টা, টাইম আমার 8 ঘন্টা দেওয়া ছিল। স্পিড আমি ধরে নিয়েছিলাম, ডিস্টেন্স বেরিয়ে গেছে। এবার এই ডিস্টেন্সটাই 40 কিলোমিটার বেড়ে গেছে, আর স্পিড যেটাকে আমি ধরে নিয়েছিলাম এস, সেটা 5 কিলোমিটার কমে গেছে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড পরবর্তী ইজ ইকুয়াল টু টাইম। তাহলে এখান থেকে আমার এস বেরিয়ে গেল, স্পিড বেরিয়ে গেল 25 কিলোমিটার। আশা করি অঙ্কটা কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 59 অঙ্কটা কী বলেছিল দেখি। দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ সময়ের ডিফারেন্সটা দিয়ে দিয়েছে। আচ্ছা, বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা বেশি, তার মানে আমাকে স্পিডের যে ডিফারেন্স, ওদের গতিবেগের ডিফারেন্স আর সময়ের ডিফারেন্স দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে ডিস্টেন্স দিয়ে দিয়েছে। আচ্ছা, বাসের গতিবেগ জিজ্ঞেস করেছে। আচ্ছা, গতিবেগটাকে আমরা একটা কাজ করি, গতিবেগটাকে আমরা ধরে নিচ্ছি এস। ওকে, গতিবেগটাকে এস ধরে নিচ্ছি। আচ্ছা, এবার দেখি প্রথমে কী বলেছে? দুটি স্থানে দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে। আচ্ছা, আগে সময়টা বের করি, নর্মাল সময়টা বের করি। তাহলে ডিস্টেন্স আমার হচ্ছে 200 আর নর্মাল সময় হচ্ছে এস, স্পিড হচ্ছে এস। তাহলে ডিস্টেন্স বাই স্পিড আমার টাইম বেরিয়ে গেল না? তাহলে এটা হচ্ছে আমার নর্মাল টাইম। আচ্ছা, এবার কি বলেছে?
বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি, তার মানে এটা গেল বাসের, এটা বাসের গেল। এবার ট্রেনটার দেখি, তো ডিস্টেন্স তো ট্রেনের ক্ষেত্রেও সেম। আচ্ছা ট্রেনের কি হবে, 200 কিলোমিটার ডিস্টেন্স, আর স্পিড হচ্ছে বাসের থেকে 15 কিলোমিটার বেশি। ওকে, তাহলে এবার বলেছে বাস আর ট্রেনের, তাহলে এটা বাসের টাইম ডিস্টেন্স বাই স্পিড, এটা ট্রেনের ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। তাহলে একটা গেল বাসের, একটা গেল ট্রেনের। আচ্ছা তাহলে বাসের ডিস্টেন্স বাই স্পিড, ট্রেনের ডিস্টেন্স বাই স্পিড, স্পিড যেহেতু বাসের থেকে 15 কিলোমিটার বেশি, তাহলে এখানে আমাদের এদের দুজনের সময় বেরিয়ে গেল। আচ্ছা এদের সময়ের পার্থক্য, যেহেতু বাসের সময় বেশি লাগবে, তাহলে বাসের থেকে ট্রেনের সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। আচ্ছা ডাইরেক্ট ঘন্টা দিয়ে দেওয়া আছে। এবার ভগ্নাংশের বিয়োগটা করি। এবার ভগ্নাংশের বিয়োগটা করি। আচ্ছা এস ইন্টু এস প্লাস 15, ওকে। এবার কোনাকুনি গুণ করলে 200 এস প্লাস 3000 মাইনাস 200 এস ইকুয়াল টু 3। আচ্ছা এবার দেখো 200 এস প্লাস 200 এস মাইনাস 200 এস কাটাকুটি যাচ্ছে না, তাই তো। আবার 3 দিয়ে 3000কে কাটাকুটি যাচ্ছে, মানে 1000 পড়ে থাকবে, তাই তো। আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি যে এস ইন্টু এস প্লাস 15 ইজ ইকুয়াল টু 1000, তাই তো। এস ইন্টু এস প্লাস 15 যদি কোনাকুনি গুণ করে চলে আসবে, মানে সমান সমান এদিক ওদিকে আছে, এখানে কিছু নেই, মানে 1 আছে, তাই নাও। আমি পেয়ে যাচ্ছি এস ইন্টু এস প্লাস 15 ইজ ইকুয়াল টু 1000। তাহলে এবার বিষয়টা হচ্ছে তোমাদের এখান থেকে মিডল টার্ম করতে, যারা মিডল টার্ম করতে পারো তোমরা মিডল টার্ম করবে, জানি দেখেই মনে হচ্ছে মিডল টার্ম করবে। এটা কোনোগুনি এটা গুণ করে দেবে, মানে নর্মাল গুণ করে দেবে, এস স্কোয়ার প্লাস 15s, তাই তো, মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করবে, কিন্তু বিষয়টা হচ্ছে সবাই তো মিডল টার্ম পারে না, সবাই তো মিডল টার্ম পারে না। তাহলে চলো আমরা কী করবো, অপশান টেস্ট করব, আমরা অপশান টেস্ট করব। আচ্ছা আমাদের এস কিন্তু গতিবেগ ধরেছি, আর বাসের গতিবেগই চেয়েছে, তাই তো। এসটা আমাদের বাসের গতিবেগ ধরেছিলাম, আর আমাদের গতিবেগই চেয়েছে। আচ্ছা তার মানে 22, 25, 26, 28 এগুলো যে কোনো, এই চারটের মধ্যে যে কোনো একটা স্পিড হতে পারে। চলো আমরা অপশান টেস্ট করবো তাড়াতাড়ি করে। মিডল টার্ম যারা পারো মিডল টার্ম দেখেই বুঝতে পারছো কত হবে, ঠিক আছে। আমি একটা কাজ করি, অপশান টেস্ট করবো। আচ্ছা 22 যদি হয়, এস যদি আমাদের 22 হয়, তাহলে এস প্লাস 15 কত হবে, 37। এবার দেখো 22 আর 37 গুণ হয়ে 1000 হতে হবে না, 22 আর 37 গুণ হতে 1000 হতে হবে, কিন্তু 22 আর 7 গুণই 14, পসিবল না। আচ্ছা যদি 26 দেখো তো, 26 আর 15 হবে, 26 আর 15, 26 আর 15 কত হবে, 26 আর 15 41, তাহলে 1 আর 6 গুণ করলে কি দেখো লাস্ট ইউনিট, তোমরা নাম্বার সিস্টেমে করেছো, আমরা শুধু ইউনিট ডিজিট গুণ করে দেখে নেব। 6 সঙ্গে 5 যোগ করলে 11, যদি এটা 26 হতো তাহলে 26-এর সঙ্গে কত 15 যোগ করলে কত হতো, 26-এর সঙ্গে 15 যোগ করলে 6 5 11 হতো। তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করলে কি লাস্টে 0 আসবে, 8-এর সঙ্গে তাই হবে না। তাহলে আমরা দেখে বুঝতেই পারছি কত হবে, উত্তর 25 হবে। কারণ যদি আমাদের বাসের স্পিড 25 হয়, ট্রেনের স্পিড কত হবে 40, আর 40 আর 25 গুণ করলে 1000 হবে। তাহলে এখান থেকে আমাদের মিডল টার্ম না করেও আমরা করতে পারি, কারণ এস এর মান আমরা অপশান টেস্ট করলাম, এস এর মান বসিয়ে দিলাম 25, তাহলে এস প্লাস 15 কত হলো 40, তাহলে এস 15 25 ইন্টু 40 গুণ করলে কী হবে 1000 হচ্ছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা এইটুকু জায়গায় এনে আমরা অপশান টেস্ট করব। এরকম অঙ্ক আমরা আরও পাবো। চলো এই অঙ্কটা ভালো করে দেখে নাও, পরের অঙ্কে যাচ্ছি। চলো 60-এর অঙ্কটা দেখি। একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। একই রকম অঙ্ক, 200 কিলোমিটার আমাদের ডিস্টেন্স, স্পিড আমরা ধরে নিলাম এস, তাহলে এটা ট্রেনের প্রথম স্পিড। এরপর কি বলছে, আবার 200 কিলোমিটার ডিস্টেন্স, আর স্পিড কি বলেছে, গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম, তার মানে এস মাইনাস 10। ওকে, তাহলে সময়টা কি বলছে, টাইমটা কি বলছে, টাইম বলছে যে ওদের 40 মিনিট বেশি লাগবে, তাই তো। মানে টাইমের ডিস্টেন্স হচ্ছে 40 মিনিট, তাই 40 মিনিটটাকে আমি ছোটো ঘন্টায় করে নিই,
40 মিনিটে ঘন্টায় করলে 40/60 4/6 মানে 2/3 ঘন্টা, তাই না? 2/3 ঘন্টা। ওকে, এবার তাহলে করে ফেলি। কি বলেছে? ডিস্টেন্সটা 2/3 ঘন্টা। চলো এখান থেকে আমাদের এস বেরিয়ে আসবে, আমাদের ট্রেনের গতিবেগ বেরিয়ে আসবে। আচ্ছা, এটা টাইম, এই টাইমটা বেশি না এটা বেশি? বেশি লাগবে, এখানে স্পিড কম না, এটা বেশি। আর বড় থেকেই ছোটটা বিয়োগ হবে। তাহলে আমরা একটা কাজ করি, উল্টো লিখি। প্রথমে বড়টা, সময় এখানে বেশি লাগবে কারণ স্পিড কম আছে, এখানে সময়টা বেশি লাগবে, স্পিড কম আছে। তাহলে 200/s-10, এটা বেশি সময়, মাইনাস 200/s = 2/3 ঘন্টা, তাই তো? এবার তোমরা আশা করি পারবে, তোমরা পারবে। ঠিক আছে, চলো তাও করে দিচ্ছি। s-10 × s = 200s মাইনাস 200s মাইনাস প্লাস 2000। ওকে, = হচ্ছে 2/3। ঠিক আছে, চলো এবার কাটাকুটিটা করি। তাহলে আগেই এটা কেটে দিচ্ছি, প্লাস 200s মাইনাস 200s, 2000 2 দিয়ে এটাকে কাটি 1000, তাই তো? এবার কোনাকুনি গুণ 3000 হবে এটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কী হবে, এখানে হবে s × s-10, আমি উল্টো লিখলাম, তোমরা s-10 × sও লিখতে পারো, = আমাদের 3000 হচ্ছে, তাই তো? এবার আমরা কী করবো? অপশান টেস্ট করবো, অপশান টেস্ট করবো। তাহলে দেখো প্রথমটা যে কত 50, তাহলে s যদি 50 হয় তাহলে s-10 কত হবে? 40 হবে, তাই না? তাহলে 50 × 40 30,000 হচ্ছে, 3000 হচ্ছে? হচ্ছে না। 45 হলে 10 বিয়োগ করলে 35, 35 আর 35 কখনো 5 5 25 হবে, 0 হবে না। আচ্ছা, যদি 60 হয়, যদি স্পিড 60 হয় তাহলে s-10 কত হবে? 50 হবে। তাহলে 50 × 60 হচ্ছে, বা 50 × 60 3000 হচ্ছে। তার মানে বলতে পারি যে ট্রেনের স্পিড কত? স্পিড আমি পেয়ে গেলাম, ট্রেনের নর্মাল স্পিড পেয়ে গেলাম কত? 60 কিলোমিটার। তাহলে এটা আমাদের অ্যান্সার, একদম আগের অঙ্কের মতো। চলো দেখে নাও, পরের অঙ্কে যাচ্ছি। চলো পরের অঙ্কটা দেখি। একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা বাড়ানো হলো 72 কিলোমিটার। চলো 61 অঙ্কটা দেখি। একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা বাড়ানো হলে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে। একদম আগের অঙ্কের মতো, সেম টু সেম আগের অঙ্কের মতো। তো ডিস্টেন্স আমাকে বলে দিয়েছে 72 কিলোমিটার, তার সঙ্গে স্পিড ধরলাম s, ঠিক আছে? পরে স্পিডটা বাড়ানো হয়েছে, তার মানে টাইম কম লাগবে, এই জন্য আমি প্রথমে এটা ধরে নিয়েছি। আচ্ছা, বিয়োগ 72 কিলোমিটার ডিস্টেন্স, স্পিড কী হয়েছে? 10 কমানো হয়েছে, ঠিক আছে? = হচ্ছে কতক্ষণ? 36 মিনিট। আর 36 মিনিট মানে 36/60 ঘন্টা। ওকে, 36/60 ঘন্টা। আশা করি অঙ্কটা করতে পারবে, একদম সেম টু সেম আগের দুটো অঙ্কের মতো। অঙ্কটা করে উত্তরটা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 62 অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করে। আচ্ছা, পথ বলে দেওয়া নেই। গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা বেশি হলে 1 ঘন্টা সময় কম লাগতো, এবং গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা কম হলে, একটা বেশি একটা কম, আচ্ছা বেশি আর কম, কম হলে 5 ঘন্টা সময় বেশি লাগতো। আচ্ছা দেখো, আগের অঙ্কগুলোতে আমরা দূরত্ব বলে দেওয়া ছিল এবং সময় আর গতিবেগটা আমরা যে কোনো একটা ধরে নিয়েছিলাম, আরেকটা বেরিয়ে গেছিলো। কিন্তু এখানে না দূরত্ব বলে দেওয়া আছে, না নির্দিষ্ট সময় বলে দেওয়া আছে, না নির্দিষ্ট গতিবেগ বলা আছে। আচ্ছা, দূরত্বটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে স্পিডটাকে এস ধরে নিচ্ছি আর তার সঙ্গে টাইম ধরে নিচ্ছি, টাইম। কারণ স্পিড আর টাইম দুটো থেকে আমরা গতিবেগ পেয়ে যাবো না, ডিস্টেন্স, সরি, স্পিড আর টাইম দুটো থেকে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো, তাই তো? দূরত্ব পেয়ে যাবো। তাহলে আমি বলতে পারি যে ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম, কারণ স্পিডকে এস বলেছি, টাইমকে টি বলেছি। তাহলে স্পিড ইন্টু টাইম হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, এবার আমরা দেখো অঙ্কটাতে দুটো পার্টে অঙ্ক আছে, তাই না? একটা বলছে 5 কিলোমিটার/ঘন্টা বেশি হলে 1 ঘন্টা সময় কম লাগতো, এটা একটা পার্ট। আচ্ছা, এটা আগে করে নিই। 5 কিলোমিটার সময় বেশি 5 কিলোমিটার স্পিড বেশি হলে, আচ্ছা স্পিড যা ছিল তার থেকে যদি 5 কিলোমিটার স্পিড বেশি হয় তাহলে সময় কতক্ষণ লাগে? সময় লাগে 1 ঘন্টা কম। আচ্ছা দেখো, তাহলে আমার পরে স্পিড আর টাইম গুণ করলাম, তাহলে আমি কী পেলাম? আমি টোটাল দূরত্ব পেলাম। আর ডিস্টেন্স আমার আগেই বলা ছিল কত? এসটি, একসঙ্গে লিখে দিলাম, s × t st। আচ্ছা, তাহলে আমি দেখো অঙ্কের প্রথম পার্ট আমি লিখে দিয়েছি, প্রথম পার্ট করে ফেলেছি। যে যদি আমার সময়, স্পিড যদি 5 কিলোমিটার বেশি হতো আর সময় 1 ঘন্টা তাহলে কম লাগতো, তাহলে স্পিড ইন্টু টাইম = কি?
দূরত্ব, ডিস্টেন্স, স্পিড ইনটু টাইম মানে ডিস্টেন্স, তাহলে এসটি। আচ্ছা, এবার দ্বিতীয় পার্টটাও লিখে ফেলি, তারপর না হয় একটা একটা করে করবো। আচ্ছা, দ্বিতীয় পার্টে কী বলছে? গতিবেগ 10 কিলোমিটার ঘন্টা কম হলে, তার মানে গতিবেগ যেটা ছিল তার থেকে যদি 10 কিলোমিটার কম হতো তাহলে সময় লাগতো আমার আগের থেকে 5 ঘন্টা বেশি। তো এটাও তো এসটি, তাই না? এটাও তো দূরত্ব। ওকে, এবার তাহলে একটা একটা করে করি। হ্যাঁ, একটা একটা করে করি। ওকে, এখানে করি আগে এটা কোনাকুনি নর্মাল গুণ করলে এস টি প্লাস 5 টি দিয়ে গুণ করলাম, তারপরে 1 দিয়ে গুণ করবো, মাইনাস এস প্লাস মাইনাস 5। এস আর 5টা একই রকম হয়ে যাবে, যেন ভালো করে দেখে নাও, ইজ ইকুয়াল টু এস টি, তাই তো? আচ্ছা, কাটাকুটি করি, নর্মাল কাটাকুটি যাবে দেখছি, কাটাকুটিটা করি। সমান সমানের দু সাইডে দুটো আছে। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার 5t মাইনাস এস ইজ ইকুয়াল টু 5t মাইনাস এস ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এবার এদিকটা করি, চলো দেখি। st মাইনাস 10t প্লাস 5s মাইনাস 50 ইজ ইকুয়াল টু হচ্ছে এসটি। ওকে, এবার কাটাকুটি করি, এদিকেও এসটি কাটা যাবে, তাহলে মাইনাস 10t প্লাস 5 মাইনাস 50। এখান থেকে মাইনাস 5টাকে কমন নেওয়া যাবে না, বা 5টা শুধু 5টাকে যা খুশি। আচ্ছা, 5টা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, 5 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি মাইনাস 2t, তাই তো, প্লাস এস মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার কাছাকাছি 5টা এদিকে গেলে 0 থেকে 5 ভাগ, এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, আর 0 থেকে কোনো কিছু ভাগ হলে কি 0ই হয়, তাহলে 5 আমার এমনি উড়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আমার মাইনাস 2t প্লাস এস ইজ ইকুয়াল টু 10, তাই না? মাইনাস 10টার দিকে গেলে প্লাস 10। আচ্ছা, এবার দেখো, এটা আমাদের 1 নম্বর সমীকরণ হয়ে গেল, মানে একই তো, আর এটা আমাদের 2 নম্বর সমীকরণ হয়ে গেল। তো এবার এই দুটোকে একসঙ্গে নিয়ে চলে আসি, ঠিক আছে? এই দুটোকে একসঙ্গে নিয়ে চলে আসি। একটা কাজ করি, কোথায় লিখবো, এদিকে না এদিকে বলো? আচ্ছা, বাদিকে নিয়ে আসছি, ঠিক আছে। চলো, এবার এখানে লিখে দিলাম 2 নম্বর সমীকরণটা, মাইনাস 2t প্লাস এস ইজ ইকুয়াল টু 10। ওকে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে, এবার দেখো এখান থেকে নর্মাল যোগ বিয়োগ, নর্মাল করলে হবে প্লাস 5t মাইনাস 2t, তার মানে প্লাস 3t, তাই তো? আছে অন্য কালি দিয়ে লিখি, এখানে হচ্ছে প্লাস 3t প্লাস এস মাইনাস এস কেটে গেল। আচ্ছা, প্লাস 5 প্লাস 10 মানে 15, তাহলে টি ইজ ইকুয়াল টু আমাদের কী পেলাম আমরা? 5 পেলাম, তাই না? তাহলে টাইম তো বেরিয়ে গেছে, আমাদের টাইম তো বেরিয়ে গেছে 5 ঘন্টা। তাহলে টাইম যখন বেরিয়ে গেছে, তাহলে আমাদের স্পিড বের করতে কি, এস বের করতে, যে কোনো একটা সমীকরণ বের করো না, যে কোনো একটা সমীকরণ দিয়ে দাও, যে কোনো সমীকরণ বলো, এখানে দেবে নাকি এখানে দেবে, এটাতে। আচ্ছা, এখানে প্লাস মাইনাসের ঝামেলা নেই, তাহলে এখানেই দিচ্ছি, ঠিক আছে? চলো, আমরা এখানে স্পিড বের করে দিচ্ছি, বলো কোনো। আচ্ছা, এদিকে আমরা ভিড় হয়েছে, আমরা এদিকটাতে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে টাইমের ইউনিটটাকে এখানে বসাচ্ছি। আচ্ছা, তাহলে 5এরটা এখানে বসিয়ে দিচ্ছি, তাই তো? কারণ এখানে ঝামেলা কম। ওকে, এদিকে বসালেও হতো, আমি এদিকের 1 নম্বর সমীকরণে বসালেও পারতাম। 2 নম্বরে বসাচ্ছি কারণ এখানে ফাঁকা আছে বলে, 1 নম্বরেও বসাতে পারতাম। আচ্ছা, 2 নম্বরেই বসাচ্ছি। তাহলে মাইনাস 2t, টি এর মান তো 5, তাহলে আমি বলতে পারি এখানে মাইনাস 5 দুগুণি 10, মাইনাস 10 প্লাস এস ইজ ইকুয়াল টু 10। তাহলে এস ইজ ইকুয়াল টু কত? মাইনাস 10 এদিকে গেলে কী হবে? প্লাস 10 হয়ে যাবে না? তাহলে এস ইজ ইকুয়াল টু হয়ে গেল 20। তাহলে দেখো, আমাদের এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেছি, স্পিড পেয়ে গেছি কত? স্পিড পেয়ে গেছি 20, আর টাইম পেয়ে গেছি 5 ঘন্টা। তাহলে আমার দূরত্ব কত হবে? 20 × 5 অর্থাৎ 100 কিলোমিটার। বোঝা গেল? অঙ্কটা একদম পাতি অঙ্কই, জাস্ট দুটো পার্টে দিয়েছে, অঙ্কটাকে বড় করেছে, একদম ছোটোবেলার নিয়ম,
অঙ্কটা একটু ভালো করে দেখে নিও, বারবার বলছি অঙ্কটা ভালো করে দেখে নাও, কারণ প্লাস মাইনাসে যারা ক্যালকুলেশনে ভালো না তা কিন্তু প্লাস মাইনাসে প্রবলেম করবে, প্লাস মাইনাসে প্রবলেম করবে। তাছাড়া এই টি প্লাস চিহ্ন এগুলো দেখতে অনেকটা একই রকম লাগছে, তাই অঙ্কটা ভালো করে দেখবে, বারবার বলছি ভালো করে দেখবে। এটা টি, হ্যাঁ এটা টি আর এটা প্লাস চিহ্ন, একটু ভালো করে দেখবে। ওকে চলো পরের অঙ্কে যাওয়া যাক। 63 অঙ্কটা কী বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়। আচ্ছা আগের অঙ্কটার মতোই, দূরত্ব বলা নেই, গতিবেগও বলা নেই। গতিবেগ 3 কিলোমিটার ঘন্টা বেশি হলে 40 মিনিট কম সময় লাগতো। আচ্ছা একটা পার্ট। আবার 2 কিলোমিটার ঘন্টা কম হলে 40 মিনিট বেশি সময় লাগতো। বাহ, দেখো অঙ্কটা দেখে আগের অঙ্কের মতো মনে হলেও এখানে কিন্তু দুটোতেই সময়ের পার্থক্যটা সেম, তাই অত বড় প্রয়োজনই নেই অঙ্কটা করার, কারণ সময়ের পার্থক্যটা তো সেম। আচ্ছা তাহলে দুটোতে আমাকে কি বলেছে, আমাকে না দূরত্ব দেওয়া আছে, না আমাকে প্রপার গতিবেগ দেওয়া আছে, শুধু গতিবেগের পার্থক্য দেওয়া আছে, তাই তো? গতিবেগ কত বেশি হলে সময়, এবার বিষয়টা হচ্ছে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুটোতেই সময় কিন্তু সেম, মানে সময়ের পার্থক্যটা, একটাতে 40 মিনিট কম লাগছে, একটাতে 40 মিনিট বেশি লাগছে। আচ্ছা একটা জিনিস দেখো, এই অঙ্কগুলো যদি দুটো পার্টে আছে, ঠিকই দুটো পার্টে আছে, কিন্তু এই অঙ্কগুলো আমরা আগেও করেছি, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি অনেক আগে, এবং খুব সহজভাবে করেছিলাম। মনে করো তোমাদের যে 49, 50-এর অঙ্কগুলো একবার দেখে নাও, 49, 50-এর যে ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখে নাও। দেখো ওখানে আমাকে দুটো ডিস্টেন্স দেওয়া থাকতো, তাই তো? দুটো ডিস্টেন্স দেওয়া থাকতো আর সময়ের পার্থক্য দেওয়া থাকতো। যদি 49 নম্বর অঙ্কটা দেখো, তুমি 49 নম্বরটা পেছনে গিয়ে দেখবে এক ব্যক্তি 4 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 5 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে তার 10 মিনিট আগে পৌঁছায়। তার মানে কি দুটো স্পিড দেওয়া আছে না ওখানে, দুটো স্পিড দেওয়া আছে আর টাইমের পার্থক্য দেওয়া আছে। যদি তুমি 50-এর অঙ্কটা দেখো, 50-এর অঙ্কটা তুমি দেখবে কি আছে, এক ব্যক্তি 20 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি করে। তার মানে ওখানেও কি আমাদের দুটো স্পিড দেওয়া আছে আলাদা, আর তার সঙ্গে টাইমের ডিফারেন্স দেওয়া আছে। এইও দেখে আমরা কি করতাম, আমরা এদের ডিস্টেন্স বা দূরত্ব বের করতাম। কীভাবে বের করতাম মনে আছে? সেই যে এ বি বাই যদি একই দিকে যায় তাহলে এ প্লাস বি, মনে আছে? আর যদি বিপরীত দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসলে এ প্লাস বি, আর যদি একই দিকে যায় তাহলে কি এ বি মাইনাস এ বি বাই এ মাইনাস বি, মনে আছে? একই দিকে গেলে, দুজন একই দিকে গেলে কি করতাম আমরা, এ মাইনাস বি। ওই যে স্কুলে যাচ্ছে তার মানে একই দিকে যাচ্ছে, এ মাইনাস বি করতাম, ঠিক আছে? আচ্ছা এ মাইনাস বি কি, এ মাইনাস বি ওদের পার্থক্যটা না, ওদের স্পিডের পার্থক্যটা না। আর আমাকে এই জায়গায় দিয়েছে 3 ঘন্টা বেশি লাগতো, 3 ঘন্টা বেশি স্পিড, 3 ঘন্টা পার কিলোমিটার স্পিড বেশি, 2 কিলোমিটার বার ঘন্টা স্পিড বেশি, এগুলো ঘন্টা আমাদের গতিবেগটার পার্থক্য দেওয়া আছে না। আর এ মাইনাস বিটা তো আমাদের গতিবেগের পার্থক্যই বের করতাম। তাহলে মনে আছে 49, 50-এর যে অঙ্কগুলো একবার দেখে নাও, একদম সেমভাবে করবো অঙ্কটা, একদম সেমভাবে অঙ্কটা করব। এখানে কি বলে দিয়েছে আমাকে, আচ্ছা এখানে আমি একটা গতিবেগ ধরে নিচ্ছি এস, আমি গতিবেগ ধরে নিলাম এস। তাহলে একটা গতিবেগ যদি আমি এস ধরি, আরেকটা গতিবেগ কত যদি প্রথম পার্টে দেখি, 3 কিলোমিটার বেশি না? তাহলে একটা গতিবেগ যদি এস হয়, আরেকটা গতিবেগ কত, আরেকটা গতিবেগ এস 3 কিলোমিটার বেশি, এস প্লাস 3, তাই তো? তাহলে আমি এ ইন্টু বি পেয়ে গেলাম, নিচে এ মাইনাস বি, একই দিকে তো, একই দিকে তো, এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব থেকে নির্দিষ্ট গতিবেগে যায়, 3 কিলোমিটার বেশি হলে 40 মিনিট কম সময় লাগে, মানে একই দিকে যাচ্ছে, তাই তো? স্পিড কমিয়ে সে একই দিকে, স্পিড বাড়িয়ে সে একই দিকে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এ হচ্ছে এস প্রথম গতিবেগ, এস প্লাস 3 আমার হচ্ছে দ্বিতীয় গতিবেগ, আর এ আর বি এর পার্থক্য কত, 3 কিলোমিটার পার ঘন্টা না? গতিবেগের পার্থক্য কত, 3, তাই তো? তাহলে আমি এটা ওদের গড় গতিবেগ পেয়ে গেছি। গড় গতিবেগ যে এই ফর্মুলা ইউজ করে, এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করে আমরা 49, 50 অঙ্কগুলো করেছি, আগে এই অঙ্কগুলো করে এসেছি, তাই না? এ বি বাই এ প্লাস বি অথবা এ মাইনাস বি, একই দিকে গেলে এ মাইনাস বি আর বিপরীত দিকে গেলে এ প্লাস বি, এগুলো আমরা আগেও করেছি। তাহলে দেখো আমরা পেয়ে গেছি একটা গতিবেগ আমি ধরে নিয়েছি এস, তাহলে অন্যটা কি এস প্লাস 3, তাহলে এ বি পেয়ে গেলাম, নিচে এ মাইনাস বি 3। আচ্ছা ইন্টু কী পাচ্ছি আমরা, ইন্টু সময়ের পার্থক্য 40 মিনিট, তার মানে 40/60, তাই না? এটা ডিস্টেন্স, এটাই ডিস্টেন্স। আবার সেকেন্ড পার্টে বলছে অঙ্কটার যে
যদি 2 কিলোমিটার ঘন্টা স্পিড কম হতো তাহলে সেমভাবে আমাদের প্রথম স্পিড হচ্ছে এস, দ্বিতীয় স্পিড হচ্ছে এস মাইনাস টু। বাহ, 2 ঘন্টা গতিবেগ কম, তাহলে গতিবেগের পার্থক্য কত? 2। আচ্ছা, তাহলে এটাও কী করতে হবে? গড় গতিবেগ ইন্টু সময় 40/60। তাহলে দেখো অঙ্কটাতে দুটো পার্টে আছে। আগে আমরা 49-50 যে অঙ্কগুলো করেছি ওগুলো একটা করে পার্ট করেছি, এখানে দুটো পার্টে অঙ্ক আছে, আর কিচ্ছু না। তাহলে আমাদের গড় গতিবেগ প্রথম পার্টে গড় গতিবেগ কী করে পাবো? আমি ধরলাম গতিবেগ এস, দ্বিতীয় গতিবেগটা কি 3 কিলোমিটার বেশি, এস প্লাস 3, আর গতিবেগের পার্থক্য মানে এ মাইনাস বি কত? 3, তাই তো? আবার ইন্টু গড় গতিবেগ ইন্টু টাইম 40/60 ঘন্টায়। আচ্ছা, পরের পার্টে আবার কী বলেছে? গতিবেগ আমি ধরলাম এস, তাহলে পরেরটা হচ্ছে 2 কিলোমিটার কম, তাহলে এস মাইনাস 2, আর গতিবেগের পার্থক্য এ মাইনাস বি কত? 2 ইন্টু 40/60, তাহলে গড় গতিবেগ ইন্টু সময়। তাহলে এই দুটোই ডিস্টেন্স না? এই যে এটাও ডিস্টেন্স, আবার এটাও ডিস্টেন্স, আর ডিস্টেন্স তো সমান, ডিস্টেন্স তো আলাদা হয়নি। তাহলে এবার কাটাকুটি করে দিই, ডিস্টেন্স দুটোই তো সমান, তাহলে এই দুটো সমান সমান, এই দুটো সমান। আচ্ছা, এবার কাটাকুটি করছি, তাহলে 40/60 পুরোটাই কেটে গেল একে অপরের সঙ্গে। আচ্ছা, 2 আর 3, ঠিক আছে, বাদ দাও। আচ্ছা, এস কেটে গেল না? এস কেটে গেল, গুণ আকারে আছে। তাহলে আমি এখানে কী পাচ্ছি? এস প্লাস 3/3 ইজ ইকুয়াল টু এস মাইনাস 2/2। আচ্ছা, বাদ বাকি সবই কেটে গেছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে এস এর মানটা বেরিয়ে আসবে, দেখো 2s প্লাস 6 ইজ ইকুয়াল টু 3s মাইনাস 6। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো তো, এস ইজ ইকুয়াল টু 12 পেয়ে যাবে। তাহলে আমি দেখো এস মানে গতিবেগ পেয়ে গেছি, তাই তো? গতিবেগ আমি পেয়ে গেছি। আচ্ছা, গতিবেগ যদি পেয়ে যাই, এসের মান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের ডিস্টেন্স বের করতে কতক্ষণ লাগবে? টাইমই লাগবে না। তার কারণ এই এসের মানটা যে কোনো একটা ইনপুট করে দাও না, দেখো হয় এখানে ইনপুট করো, নয় এখানে ইনপুট করো, যেখানে। আচ্ছা, আমি প্রথমটাতে ইনপুট করলাম। তাহলে আমাদের ছিল হচ্ছে গতিবেগ, গড় গতিবেগ ইন্টু সময়। তাহলে গড় গতিবেগ কত? এস, তাই তো? তাহলে এস ইন্টু এস প্লাস 3/3 ইন্টু 40/60, এটাই তো প্রথমে ছিল। তাহলে এখানে আমি এসের মান ইনপুট করে দিচ্ছি। ওকে, আমি এখানে এসের মান ইনপুট করে দিচ্ছি। তাহলে এস কত হচ্ছে? 12। তাহলে 12 ইন্টু 15, 12 প্লাস 3 15/3 ইন্টু 40/60। ওকে, এবার চলো কাটাকুটি করি। আচ্ছা, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 5 করি, 3 5 15, ঠিক আছে, 3 5 15। এবার আচ্ছা 4 6 কাটা যায়। আচ্ছা, একবারেই করি, হ্যাঁ, 4 6 কাটা যায়। 6 6 কেটে দিচ্ছি, 5 12 60/6 মানে 10, 10 ইন্টু 4 40 হবে। আচ্ছা, তাও কেটে দিই, 6 দিয়ে 12 2। তাহলে কী থাকছে? 5 2 10, 4 10 40। তাহলে আমাদের উত্তর কত? উত্তর আমাদের 40 কিলোমিটার। এই কাটাকুটিটা একবার ভালো করে দেখে নাও, এখানে কারো সমস্যা হলে। 4 10 40, তাহলে আমি 40 কিলোমিটার পেয়ে যাচ্ছি আমার পথের দূরত্ব। বাহ, অঙ্কটা খুব ভালো করে দেখে নেবে, খুব একটা কঠিন অঙ্ক নয়। বাট ওই যে আমরা যেহেতু অনেকক্ষণ আগে করেছি 49 আর 50 অঙ্কটা একদম সেম টু সেম ভাবে করলাম, শুধুমাত্র দুটো পার্টে ভাগ আছে। এতক্ষণ ধরে 49 50 যখন অঙ্কটা করেছিলাম আমরা একটা করে পার্ট করেছিলাম। আমরা ওখানে আমাদের একটা গতিবেগ দেওয়া ছিল, মানে এখানে যেমন গতিবেগ একটা আমরা ধরে নিয়েছি এস, ওখানে গতিবেগটা দেওয়া ছিল। যাই হোক, একদম সেম অঙ্ক, কোনো সমস্যা নেই। একটু ভালো করে দেখে নাও, বুঝতে না পারলে কমেন্টে জানাবে। চলো দেখি পরের অঙ্কটা কী বলেছে, 64 অঙ্কটা। আমার, আচ্ছা এটা আমার না, আচ্ছা আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। আচ্ছা, যদি আমি হেঁটে যাই আর ফেরার সময় কী করি, আমি ঘোড়ায় চড়ে ফিরি, যদি ঘোড়ায় চড়ে ফিরি আমার সময় লাগবে হচ্ছে 10 মিনিট। আচ্ছা, যাই হোক, ঘোড়ায় চড়ে ফিরি পূর্বস্থানে আসি, তাহলে আমার 37 মিনিট সময় লাগবে, ভালো কথা। কিন্তু আমি ওই পথে যদি ওই পথ হেঁটে 55 মিনিট অতিক্রম করি, তার মানে হেঁটে অতিক্রম করি মানে যাবও হেঁটে আসবও হেঁটে। আচ্ছা, তার মানে হেঁটে যাব আবার হেঁটেই আসবো, তো আমার কী হবে? 55 মিনিট সময় লাগবে। ওকে, এবার কি বলছে? উভয় পথ ঘোড়ায় চড়ে,
তাহলে ঘোড়ায় একবার বের করি আগে। আচ্ছা, ঘোড়ায় একবার করি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে একবার যদি হেঁটে যাই আর আসার সময় যদি ঘোড়ায় ফিরি তাহলে 37 মিনিট লাগছে, আর যদি হেঁটে গিয়ে হেঁটেই ফিরে আসি তাহলে 55 মিনিট লাগছে। তার মানে আমি বলতে পারি এখান থেকে যে আমি যদি রাস্তাটা দুবার হেঁটে গেলে আমার 55 মিনিট, তাই তো? হেঁটে যাব আর হেঁটে আসবো একই রাস্তা, আমার 55 মিনিট লাগবে। তাহলে একবার যদি শুধু আমার হেঁটে যেতে কতক্ষণ সময় লাগবে? হেঁটে যেতে আমার সময় লাগবে 55/2 মিনিট। আচ্ছা, 55/2 মিনিট আমার হেঁটে শুধু একবার যেতে সময় লাগবে, 55/2 মিনিট। তাহলে দেখো, আমি হেঁটে গিয়েছিলাম আর ঘোড়ায় ফিরেছিলাম। আচ্ছা, একবার শুধু হেঁটে যেতে আমার 55/2 মিনিট লেগেছিল, আর দুটো মিলিয়ে 37 মিনিট লেগেছিল। তাহলে ঘোড়ায় ফিরতে কতক্ষণ লাগবে? আমি বিয়োগ করলেই তো হয়ে যাবে। 37 মিনিট থেকে যদি আমি 55/2 বিয়োগ করি তবেই তো আমি একবার ঘোড়ায় ফিরতে কতক্ষণ সময় লেগেছিল বেরিয়ে যাবে। কারণ এই হেঁটে প্লাস ঘোড়া, হেঁটে গেছি ঘোড়ায় এসেছি 37 মিনিটে, আর একবার শুধু হেঁটে যাব আমি 55/2 মিনিটে। তাহলে এই বিয়োগ ফলটাই তো বেরিয়ে যাবে আমার, যে আমার ঘোড়ায় আসতে কতক্ষণ লাগবে। তাহলে নর্মাল বিয়োগ করি, 37 × 74 -55। আচ্ছা, 74 থেকে 55 মানে 19/2, তাই তো? তার মানে আমার ঘোড়ায় একবার আসতে, এটা ঘোড়া করে এসছি আমরা একবার, একবার আসতে 19/2 লাগবে। তাহলে ঘোড়ায় যেতে এবং ঘোড়ায় আসতে, মানে ঘোড়ায় যাবো ঘোড়ায় আসবো, তাহলে কতক্ষণ লাগবে আমার? 19 মিনিট লাগবে। 19 মিনিট লাগবে। তাহলে 19 মিনিট আমার অ্যান্সার। 19 মিনিট আছে, এই তো 19 মিনিট। ক্লিয়ার? একবার ভালো করে দেখে নাও। দেখো, কিচ্ছু নেই, একদম পাতি অঙ্ক। হেঁটে গেছি ঘোড়ায় ফিরেছি, 37 মিনিট লেগেছে। হেঁটে গেছি হেঁটেই ফিরেছি, 55 মিনিট লেগেছে। একই রাস্তায় একই স্পিডে হেঁটেছি, তাহলে দুবার হেঁটে গেলে আমার 55 মিনিট লাগছে, একবার হেঁটে গেলে 55/2 মিনিট লাগছে। তাহলে এখানে আমার 55/2 মিনিট লেগেছিল, তাই তো? তাহলে ঘোড়ায় ফিরতে আমার কতক্ষণ সময় লেগেছিল? 37 - 55/2, এই তো? তাহলে আমার ঘোড়ায় ফিরতে 19/2 লেগেছে। তাহলে ঘোড়ায় যদি একবার যেতে 19, একই তো রাস্তা, একবার যেতে যদি 19/2 লাগে, তাহলে আরেকবার যেতে কত লাগবে? 19/2 × 2, তাই তো? 19/2 × 2, তাহলে কি? তাহলে দুবার হয়ে গেল, তাহলে 2 কেটে গেল, 19 মিনিট। এই তো আমাদের অঙ্ক শেষ। চলো, অঙ্কটা ভালো করে দেখে নাও, নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, 65 অঙ্কটা দেখি। এ আর বি একই সময়ে 35 কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথ, আচ্ছা, একই দিকে হাঁটতে শুরু করলো। তার মানে এও এদিকে গেল, বিও এদিকে গেল। আচ্ছা, হাঁটতে শুরু করলো। এ আর বি এর গতিবেগ যথাক্রমে 4 কিলোমিটার আর 5 কিলোমিটার। আচ্ছা, একটার 4 কিলোমিটার/আওয়ার আর ওর 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে। যাত্রা শুরুর কত সময় পর তারা আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে। এই অঙ্কগুলো তোমরা লসাগু গসাগু চ্যাপ্টারে করেছো। মনে করো ওই যে 4টে ঘন্টা, এত সেকেন্ড পরে বাজে, তারা আবার একসঙ্গে কতক্ষণ পরে বাজবে, 12টা বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে, বা একটি বৃত্তাকার পথ এ এর ঘুরতে এত সময় লাগে, বি এর ঘুরতে এত সময় লাগে। ঠিক আছে, কতক্ষণ নর্মাল লসাগু করে অঙ্ক হয়ে যেত। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সময়টা বলা নেই, আর এখানে আমাকে উত্তরে কিন্তু সময় চেয়েছে, তাই না? এখানে কী চেয়েছে? এখানে কী দেওয়া আছে? আমার টোটাল রাস্তা দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, আমি সময় বের করে নিই। একদমই সহজ অঙ্ক। তার ডিস্টেন্স দেওয়া আছে আমার 35 কিলোমিটার এ এর ক্ষেত্রে, ডিস্টেন্স 35 কিলোমিটার, আর স্পিড কত এর? 4। আর বি এর কত? বি এর 35 ডিস্টেন্স আর স্পিড হচ্ছে গিয়ে 5। না, টাইম বেরিয়ে গেছে, 35/4, এটাকে ফ্র্যাকশনেই থাক, এটা আমরা 7 করতে পারি, ওকে। তাহলে ওর লাগছে এত ঘন্টা, ওর লাগছে 7 ঘন্টা, তাহলে দুটো লসাগু করলেই তো হয়ে যাবে। তাহলে 35/4 আর 7/4, এদের লসাগু কিছু নেই, মানে নিচে 1 আছে, তাহলে এদের লসাগু। আচ্ছা, তাহলে আমরা জানি ভগ্নাংশ লসাগু মানে কি? লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু, তাই তো? ঠিক আছে, তাহলে একটা কাজ করছি, 35/4 লিখে নিলাম, যখন একবারে করতে পারতাম লিখে নিলাম, 35/4 আর 7/1 এদের লবগুলোর লসাগু। আচ্ছা, 35 আর 7 লসাগু কত? 35, আর 4 আর 1 গসাগু 4, 4 আর 1 গসাগু 1। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু কত? 35। তাহলে আমাদের উত্তর কত হবে? 35 ঘন্টা পর তারা আবার মিলিত হবে। কিছুই না, লসাগু গসাগু চ্যাপ্টারে সময় দেওয়া থাকে, এখানে দূরত্ব আর গতিবেগ দেওয়া আছে, আমি সময় বের করে নিয়েছি, সময়ের আমি লসাগু করে দিয়েছি। আচ্ছা, এটাকে তুমি এই 7 না বের করলে আরও ভালো হতো, ডাইরেক্ট করে দিতে 35/4 আর 35/5,
আর 35-এর লসাগু কত? 35-এর লসাগু 35, কারণ লবগুলো লসাগু, আর 4 আর 5-এর লসাগু কত? 1, ডাইরেক্ট বেরিয়ে যেত 35। একই ব্যাপার, ঠিক আছে, 7 ভাগলাম না ভাঙলাম একই ব্যাপার। চলো 35 হচ্ছে আমাদের উত্তর। কিচ্ছু না, লসাগু গসাগু চ্যাপ্টারে করেছো, সময় দেওয়া থাকতো লসাগু করে বের করতে, এখানে আমাকে ডিস্টেন্স আর স্পিড দেওয়া ছিল, আমি ভাগ করে টাইম বের করে নিয়েছি। চলো পরের অঙ্কে যাওয়া যাক। রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে রওনা হলো। তার মানে আমি ধরলাম এটা একটা স্থান এ আর বি, তাদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 80 কিলোমিটার, ঠিক আছে। এবার কি বলছে? রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার কম, তার মানে শ্যামের গতিবেগ বেশি, তার মানে শ্যামের গতিবেগ বেশি। আচ্ছা 10 কিলোমিটার, শ্যাম আগে লিখলাম, রাম পরে লিখলাম। আচ্ছা, শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সঙ্গে দেখা হলো। আচ্ছা, তার মানে সব গল্প এই রাস্তাতে। আচ্ছা, একটু বড় করেই করি তাহলে। এ একটা স্থান, বি একটা স্থান, এই স্থান দুটোর ডিফারেন্স হচ্ছে 80 কিলোমিটার। ওকে, এবার কি বলছে? এদের ডিফারেন্স হচ্ছে 10, স্পিডের ডিফারেন্স 10। আচ্ছা, এবার বললো শ্যাম, যেহেতু শ্যামের স্পিড বেশি। আচ্ছা, শ্যাম বি স্থানে পৌঁছালো, তার মানে শ্যাম এই 80 কিলোমিটার পৌঁছে গেল। আচ্ছা, এটা 80 কিলোমিটার তো ওখানে লেখাই আছে, তার মানে শ্যাম কি করলো? শ্যাম 80 কিলোমিটার পৌঁছালো, পৌঁছে যখন আবার ফিরছে তখন বি থেকে 20 কিলোমিটার দূরে, মানে 80 কিলোমিটার তো শ্যাম গেলই, আমি ধরলাম এটা শ্যাম যাচ্ছে, ঠিক আছে। শ্যাম তো 80 কিলোমিটার গেলই, গিয়ে আবার 20 কিলোমিটার ফিরে আসছে, তাই তো, আবার 20 কিলোমিটার ফিরে আসছে, তার মানে মোট গেল 100 কিলোমিটার। তখন কি হয়েছে? রামের সঙ্গে দেখা হয়েছে, তার মানে 20 কিলোমিটার আগে রামের সঙ্গে দেখা হয়েছে, তাই তো। তাহলে এটা যদি 20 কিলোমিটার ধরি তাহলে এটা 60 কিলোমিটার না? তার মানে শ্যাম যখন 100 কিলোমিটার, মানে 80 কিলোমিটার গিয়ে 20 কিলোমিটার ফিরলো, মানে 100 কিলোমিটার গেল, তখন আমাদের রাম 60 কিলোমিটার যেতে পেরেছে, তাই তো। তাহলে ওদের গতিবেগের রেশিও কত? 100:60, তাই তো। শ্যাম যতক্ষণে যে সময়ে শ্যাম 80 + 20 মানে 100 কিলোমিটার যায়, সেই টাইমে রাম 60 কিলোমিটার যায়। তাহলে আমি যদি শ্যাম আর রামের গতিবেগের রেশিও বলি তাহলে কত? 100:60, তার মানে 10:6, অর্থাৎ 5:3। তাহলে আমাদের শ্যাম আর রামের গতিবেগের রেশিও পেয়ে গেলাম, কত পেলাম? 5:3। আচ্ছা, এবার বলেছে যে ওদের গতিবেগের পার্থক্য হচ্ছে 10 কিলোমিটার, তাই তো। শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার ঘন্টা কম, তাহলে রামের গতিবেগ ওর থেকে 10 কিলোমিটার কম। আমার এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 2, তাই না। এখানে গতিবেগ আমি দেখতে পাচ্ছি 2, তাই তো। তাহলে 2 আমরা বলতে পারি 10, কারণ গতিবেগের ডিফারেন্স এখানে কত দেখতে পাচ্ছি? 2 অনুপাত। তাহলে 2 আমি বলতে পারি 2 অনুপাত হচ্ছে 10, তাহলে 1:5। আচ্ছা, যদি 1:5 হয় তাহলে শ্যামের স্পিড কত? 25, আর রামের স্পিড 3×5=15। আমার এখানে কী চেয়েছে? আমার এখানে রামের গতিবেগ চেয়েছে, রামের গতিবেগ কত? 15। খুবই সহজ অঙ্ক। শ্যাম 80 কিলোমিটার গেল, 20 কিলোমিটার ফিরলো, মানে 100 কিলোমিটার গেল। আর রাম সেই সময় রামের সঙ্গে দেখা, অর্থাৎ রাম 20 কিলোমিটার কম গেছে, অর্থাৎ 60 কিলোমিটার গেছে। তাহলে 100:60 হচ্ছে ওদের রেশিও, গতিবেগের রেশিও। সেখান থেকে 5:3, আর 5:3 পার্থক্য কত? 2 সমান পার্থক্য বলে দিয়েছে 10, তো 1 সমান 5, দুজনের গতিবেগই পেয়ে গেলাম। আমাকে রাম চেয়েছে, আমি রাম বলে দিলাম 15, শ্যাম বললে শ্যামের 25 হতো। ওকে, একদম সহজ অঙ্ক, একবার দেখে নাও। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, 67 অঙ্কটা কী বলেছে? একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পুলিশ আর চোর। ওকে, পুলিশ যে সময় কী করে? 6টা পদক্ষেপ ফেললো, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেললো, ঠিক আছে। আর পুলিশের 3টি পদক্ষেপ, চলো, পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান, তাই তো। তাহলে পদক্ষেপের এখানে পদক্ষেপের সংখ্যা দিয়ে দিল ওপরে, 6টি পদক্ষেপ 5টি পদক্ষেপ, আর সমান করে পুলিশের 3টি পদক্ষেপের সমান হচ্ছে চোরের 4টি পদক্ষেপের সমান। ওকে, এবার পুলিশের চোরের গতিবেগের অনুপাত। আচ্ছা, এই অঙ্কগুলোতে কিচ্ছু করবে না, জাস্ট এরকম পেতে দেবে, তারপর কি করবে? কোনাকুনি গুণ করে দেবে, এই। তাহলে যেটা ওপরে আছে 6, 4 6 কত? 24,
আমি 24 লিখলাম। 3 5 15, বোঝা গেল? তাহলে উপরে প্রথমে এটা আছে 4 6 24 লিখলাম প্রথমে, তারপরে 3 5 15 এখানে লিখলাম। তাহলে নর্মাল এটাই হচ্ছে ওদের রেশিও, গতিবেগের রেশিও। এটাকে শুধু কী করবে, কোনাকুনি গুণ করে দেবে, আর কিছু দেখার দরকার নেই। কোনাকুনি গুণ 24:15, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? জাস্ট কী করবে, এরকম অঙ্ক পড়ে পেতে দেবে, কোনাকুনি গুণ করে দেবে। ঠিক আছে, চলো অঙ্কটা দেখে নাও। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখি পরের অঙ্কটা কী আছে। 18 অঙ্কটা বলছে, একটি বাদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তেলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। 1 মিনিটে 20 মিটার ওঠে, আবার পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। আচ্ছা, স্তম্ভের শীর্ষে উঠতে বাদরটি কত? আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা অনেকগুলো চ্যাপ্টারে করেছি। প্রথমে বলে দিচ্ছি তোমাকে সময় ও কার্যের চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্কে মনে আছে যে ওখানে করেছিলাম যে 2 বোন মিলে কাজ করে, তাই তো? বা এরকম আছে যে প্রথমে এ কাজ করে, তারপর বি কাজ করে, তারপরের ঘন্টায় আবার এ কাজ করে, আবার বি, মানে পরস্পর এরকম পরপর কাজ করে, তাই তো? তাহলে সেখানে আমরা দেখেছিলাম যে প্রতি 2 মিনিটে একটা করে ইউনিট ধরেছিলাম আমরা, মনে আছে টাইম অ্যান্ড ওয়ার্কে? প্রতি 2 মিনিটে একটা করে ইউনিট ধরেছিলাম যে এ 1 মিনিট কাজ করলো বা 1 ঘন্টা এত কাজ করলো, বি আবার পরের 1 ঘন্টা কাজ করলো, তাহলে 2 ঘন্টায় কতটা কাজ হলো, তাই তো? বা নল চৌবাচ্চার চ্যাপ্টারে আমরা করেছিলাম যে একটি নল দ্বারা জল পূরণ হচ্ছে, একটি নল দ্বারা জল বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি, প্রতি 2 ঘন্টায় কতটা জল আলটিমেটলি পূরণ হলো সেটা আমরা কাউন্ট করি, এবং দেখি আমরা যে লাস্ট কাজটা কে করে, যে পূরণ করছে। লাস্ট কাজটা কে করে, যে পূরণ করছে, তাই তো? বা ফার্স্টে যে কাজ করে, মানে লাস্ট কাজটা দুজন মিলে করার প্রয়োজন হয় না। আমরা সময়টা এমন জায়গায় পৌঁছে যায় যে লাস্ট কাজটা দুজন মিলে করার প্রয়োজন হয় না, একজন করলেই হয়। অর্থাৎ এইখানে এবার কিছুক্ষণ আগে আমরা যে এটাও করেছিলাম যে বিশ্রাম, ওই যে বাস বিশ্রাম নিয়ে চলছিল, প্রতি ঘন্টায় এত মিনিট করে বিশ্রাম নিচ্ছিল, মনে আছে? এই চ্যাপ্টারেই করেছিলাম। আমরা দেখেছিলাম যে লাস্টে আর বিশ্রামের প্রয়োজন নেই, কারণ লাস্টে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক এখানেও দেখবো আমরা যে বাসে প্রথম মিনিটে কী করছে, 20 মিনিট উঠছে, তাহলে প্রথম 1 মিনিটে 20 মিটার উঠছে, পরের 1 মিনিটে 4 মিটার নেমে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 2 মিনিটে কী করছে, ও 16 মিটার উঠছে না? 2 মিনিটে 16 মিটার উঠছে, তাহলে এরকম করে 96 মিটার উঠতে হবে। আচ্ছা, তাহলে 16 মিটার করে তো 2 মিনিটে উঠছে, 16 দিয়ে 96কে ভাগ করে দিচ্ছি, কত হচ্ছে? 16 দিয়ে 96কে ভাগ করলে 6 96, কিন্তু লাস্ট কাজটা তো আর একসাথে করবে না, লাস্ট কাজটা একসাথে করবে না, মানে এখানে লাস্ট মিনিটে ও তো আর উঠে আবার নেমে যাবে না, কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো এই করে 5 অবধি, লাস্টের আগের ঘর অবধি গেলাম, 5 কত 80, তাই তো? তাহলে 2 মিনিট করে একটা ইউনিট, তাহলে 5 ইউনিট মানে কি 10 মিনিটে, তাহলে 10 মিনিটে ও 80 মিটার উঠে গেল। তাহলে বাকি রইল কত? বাকি রইল আর 16 মিটার, না? 16 মিটার। এখন তোমাদের মনে হতেই পারে যে কী সুন্দর, পরের 2 মিনিটে তো 16 মিটার উঠে যাবে, কিন্তু এখানেই প্রবলেমটা। মনে করো বাসের অঙ্কেও তাই ছিল, নল চৌবাচ্চাতেও তাই ছিল, সময় কার্যও তাই ছিল, যে আমার তো ও আর 1 মিনিটেই তো উঠে যেতে পারে 20 মিটার, তাহলে আবার নামার কোনো প্রশ্নই তো আসে না, কারণ বাকি আছে আর 16 মিটার, তাই না? তাহলে আমি নর্মালি করব, এটা নর্মালি করব, 20 মিটার উঠে যায় হচ্ছে 1 মিনিটে, 1 মিটার উঠবে 1/20 মিনিটে, আর 16 মিটার উঠবে 16/20 মিনিটে, এই তো। তাহলে 4 4 16, 4 5 20, তার মানে 10 মিনিটেও 80 মিটার উঠছে, আর 4/5 তো বাকি 16 মিটার উঠে যাচ্ছে। তাহলে এটা আমাদের উত্তর, 10 × 4 = 5 মিনিট। অঙ্কটা ভালো করে দেখে নাও, কিন্তু অঙ্কটা ভালো করে দেখে নাও, পরীক্ষার হলে ভুল করার খুব সম্ভাবনা আছে, কারণ 16 দিয়ে তুমি 96কে ভাগ করবে, 6 ইউনিট হয়ে যাবে, 6 × 12 মিনিট করে দেবে। দেখো 12 মিনিট পাশেই বসে আছে, তাই না? তোমার যখন এখানে দেখবে তুমি 96 মিনিট আছে আর 16 দিয়ে ভাগ করছো, তুমি 6 দিয়ে ডাইরেক্ট ভাগ করে 6 ইউনিট হলো, তাহলে 12 মিনিট তুমি উত্তর বসিয়ে দেবে। কিন্তু এখানেই কিন্তু ভুলটা করবে, এই ভুলটা কিন্তু করো না। আমি বারবার বলছি, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করেছি, আমরা নল চৌবাচ্চা চ্যাপ্টারে করেছি, আমরা একটু আগে বাসের চ্যাপ্টারগুলোতেও করলাম, বাসের অঙ্কগুলোতেও করলাম এই চ্যাপ্টারে, যে কি লাস্টে কিন্তু বিশ্রাম নেওয়ার প্রশ্ন নেই। এবি যখন 1 ঘন্টা পর কাজ করছে, লাস্টে যেটুকু কাজ বাকি আছে সেটা কিন্তু এ একাই করে ফেলতে পারবে, তাই না? বা নল চৌবাচ্চার যে অঙ্কগুলোতে জল পূরণ করছে ফাঁকা করছে, নল পূরণ হচ্ছে ফাঁকা হচ্ছে, লাস্টে কিন্তু আর ফাঁকা হবে না, পূরণ হয়ে গেলে সম্পূর্ণ পূরণ হয়ে গেল।
তাহলে লাস্ট কাজটা কিন্তু একাই হবে। ঠিক এইভাবে এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি 6×96 হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে যখন আমার 5 বারেই 80 উঠে গেছে, আর তো 16 বাকি আছে, আর আমাকে তো বলে দিচ্ছে 20 মিটার উঠতে পারে, তাহলে আমার উঠে আবার নামার তো প্রশ্নই আসে না, কারণ 20 মিটার পুরোপুরি উঠতেই তো হবে না, পুরো 1 মিনিট সময়ই তো লাগবে না আমার লাস্টবার উঠতে। লাস্টবার তো আমার 20 মিটার বাকি আছে, তাই না? আর আমার বাকি আছে 16 মিটার উঠতে। 20 মিটার আমি 1 মিনিটে উঠতে পারে বাদকটা, কিন্তু 16 মিটার আমার বাকি রয়েছে, তাহলে আমার লাস্টবার তো পুরোটা ওঠারই দরকার নেই, তাহলে পুরোটা উঠবো, আমার নামবো, দরকার কি আছে 2 মিনিট করার, তাই না? এই জায়গাটা কিন্তু তোমরা ভুল করবে, বারবার বলছি, লাস্টের আগের ঘরে গিয়ে থামবে। ওকে, 6×96 আমি জানি, কিন্তু আমি 5/16 গিয়ে থামবো। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। আরেকবার দরকার ভালো করে দেখবে, এই জায়গায় কিন্তু ভুল হয় পরীক্ষায়, আমি বারবার বলছি। আর দেখো উত্তরটাও পাশাপাশি দিয়ে রেখেছে, যাতে ভুল করে ছেলে মেয়ে। ঠিক আছে, ভালো করে এটা দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, 69 অঙ্কটা দেখি কি বলেছে। স্বাভাবিক বেগের 3/4 অংশ, মানে 4 ভাগের 3 ভাগ অংশ বেগে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 1.5 ঘন্টা, 1/1/2 মানে 1.5 ঘন্টা দেরি হয়। স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগে? এ তো দেখে দেখে উত্তর করা যায়, 4.5 ঘন্টা সময় লাগবে। স্বাভাবিক সময়টা হচ্ছে, স্বাভাবিক বেগটা হচ্ছে 4.5 ঘন্টা, স্বাভাবিক বেগ নিয়ে চলে 4.5 ঘন্টা সময় লাগবে। কারণ কি, বেগের উল্টোই সময়, তাই তো? স্পিডের উল্টোই টাইম, আমরা বলেছিলাম মনে আছে? স্পিডের ঠিক অপোজিটই হচ্ছে টাইম, তাই না? তাহলে আমাকে বলে দিচ্ছে এখানে স্পিড বলেছে, যদি স্পিড অ্যাকচুয়াল স্পিড 4 হয়, ও যাচ্ছে কততে? 3-এ, 4 ভাগের 3 ভাগ। তার মানে ও যদি অ্যাকচুয়াল স্পিড 4 হয়, তাহলে ও যাচ্ছে 3-এ, তাই তো? মানে স্পিড ওর 1 কমছে। আচ্ছা, তার মানে যদি এটা স্পিড হয়, তা টাইম কী হবে? এর উল্টোটা হবে না? টাইম মানে আগে যদি ওর 3 টাইম লাগতো, এখন টাইম লাগবে 4, তাই তো? স্পিড 4 ছিল, 3 হয়েছে, তাহলে টাইম 3 থেকে 4 হবে, উল্টোটা। তার মানে টাইম বেশি লাগছে আমার হিসেবে, 1 বেশি লাগছে। আর আমার যেটা 1, সেটা অঙ্কে কত বলে দিয়েছে? 1.5 বলে দিয়েছে না? 1.5 লিখে দিচ্ছি আমি, 1.1/2 লিখতে পারতাম, 1.5 ঘন্টা একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি। 1 = 1.5 ঘন্টা বলে দিয়েছে। তাহলে বলেছে ওর স্বাভাবিক বেগ, স্বাভাবিক কোনটা? এটা, তাই না? কারণ স্পিড স্বাভাবিক হচ্ছে 4, ও গেছে 3-এ, তাহলে টাইম স্বাভাবিক 3, ও গেছে 4-এ, সময় বেশি লাগবে। তাহলে 1 যদি 1.5 হয়, 3 কত? 4.5, তাই না? 3 হচ্ছে 4.5, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা দেখে বুঝতে পারবে। স্পিডের উল্টো টাইম ছোটোবেলা থেকে বলে আসছি আমি, স্পিডের উল্টোই টাইম। তাহলে বেগের 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 4 যদি অরিজিনাল স্পিড হয়, তাহলে ও যাচ্ছে হচ্ছে 3-এ, স্পিড কমে যাচ্ছে। তাহলে টাইম যদি অরিজিনাল 3 হয়, ও টাইম বেশি লাগছে না, 4 লাগছে, তাই না? তাহলে 1 ঘন্টা আমার হিসাবে 1 ইউনিট বেশি লাগছে, তাহলে 1 ইউনিট = 1.5, তাহলে অ্যাকচুয়াল তো 3 ইউনিট, 3 ইউনিট = 4.5। একদম পাতি অঙ্কটা দেখে দেখে উত্তর করা যেত। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কটা দেখি। 70 অঙ্কটা কী বলেছে? 70 অঙ্কটা বলেছে, এক ছাত্র 2.5 কিলোমিটার ঘন্টা বেগে স্কুলে পৌঁছতে 6 মিনিট দেরি হয়, 3 কিলোমিটার ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে। আরে এই অঙ্ক কত করলাম, এর থেকে এই অঙ্কগুলো নিয়ে 2টো পার্টে করে অঙ্ক করে ফেললাম। সেম অঙ্ক, AB বাই A - B, যেহেতু স্কুল একই দিকে, তাহলে AB - A - B। আচ্ছা, AB কত আছে? 2.5 কিলোমিটার আর 3 কিলোমিটার, তাহলে 2.5 × 3 AB বাই A - B। আচ্ছা, A - B কত আছে? 3 আর 2.5, তাই তো? 3 আর 2.5 মানে 0.5, 3 আর 2.5 0.5 ইন্টু টাইম কত আছে? ডিস্টেন্স, টাইম হচ্ছে 16 মিনিট, 6 মিনিট আর 10 মিনিট মানে 16 মিনিট, তাহলে 16/60। বাহ, তাহলে কী আছে এখানে? পয়েন্ট তুলে দে, পয়েন্ট তুলে দাও। 5 দিয়ে 25, 5 3 × 5 = 15। আচ্ছা না, 3 × 5 = 15, 4 × 15 = 60, তাহলে 16/4 মানে 4 কিলোমিটার। নিজেরাই করতে পারতে, ঠিক আছে, তাও করে দিলাম, যাও নাও।